চকরিয়া পৌর শহরের মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন। চকরিয়া পৌর শহরের মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে এলাকার সকল কবরবাসীদের ইসালে সোয়াব এবং প্রবাসী ভাইদের সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল 2025 24 মার্চ বিকাল 5টায় বাইতুল মামুর জামি মসজিদ মাঠ প্রাঙ্গণে সাবেক সাধারণ সম্পাদক চকরিয়া পৌর ছাত্রদল ও মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের সভাপতি এম তারেকুল ইসলাম তারেক বি অনার্স এম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক 8 নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফুরকান। প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা আশরাফুল মুস্তাফা বিন নুরি। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কুতুবউদ্দিন, মাতামুহুরী বা সরবরাহকারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম উদ্দিন সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। মোনাজাত পরিচালনা করেন মাস্টারপাড়া বাইতুল মামুর জামি মসজিদের খতিব হযরত মাওলানা নুরুল আজিম জিহাদি। ধন্যবাদ আনতে নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, সহসভাপতি নিশান, অর্থ সম্পাদক মাস্টারপাড়া উন্নয়ন ফোরাম এর সকল সদস্যবৃন্দ সহ এলাকাবাসী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্য রাখছেন চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফুরকান। এবং আমাদের সুপার কালাম সাহেব সহ আমার সামনে বসা রাজনীতিকগণ, বিভিন্ন মুরব্বীগণ, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় 14 মিনিট 12 মিনিট মতো আছে, আমি 3 থেকে 4 মিনিট মধ্যে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমাদের মাস্টারপাড়ার যেমন ঐতিহ্য রয়েছে তেমনি কিছু দুর্নাম রয়েছিল। আমরা এই ছাত্র সমাজ, যুব সমাজ সেই দুর্নামকে আল্লাহর রহমতে 95% সার্থক করতে সক্ষম হয়েছি। এই সমাজে যে সব কুকর্ম ছিল, মাদক ছিল, সেগুলো আমরা সবাই সামনে এখান থেকে বিদায়িত করতে সক্ষম হয়েছি। যারা মাদক ব্যবসা করত তাদেরকে এখানে গছ ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে। এখানে সম্পূর্ণ 95% মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পেরেছি। আমাদের বাচ্চারা বিশেষ করে ওয়াজিদ মাস্টার, ইয়াকুব মাস্টার, আলিমিয়া, করিম বক্সি থেকে শুরু করে এখানে এজান মিয়া থেকে শুরু করে যারা আমাদেরকে এই সমাজে কিছু একটা মসজিদ দিয়ে গেছিলেন, একটা হাফেজখানা দিয়ে গেছিলেন, আমরা সেখানে যোগ করেছি। এই যে মিশকাতে মিল্লাত মডেল মাদ্রাসা যোগ করেছি, দাখিল মাদ্রাসা যোগ করেছি। আমরা সেখানে কলেজাতুল কুবরা মহিলা হাফেজখানা যোগ করেছি। আমরা সেখানে মাদামহরি আদর্শ শিক্ষা কেন্দ্র যোগ করেছি। অর্থাৎ মাস্টারপাড়া এখন আদর্শ একটা সমাজ হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আমাদের কোনো কিছু অভাব নাই। এখানে রয়েছে স্কুল, এখানে রয়েছে মাদ্রাসা, এখানে রয়েছে মসজিদ, এখানে মহিলা হাফেজখানা, মহিলা পুরুষ এতিমখানা, এখানে আমাদের সম্পূর্ণ আল্লাহর বাগান সবকিছু রয়েছে। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির জন্য যেই সব উপাদান আল্লাহ বলে গিয়েছেন সব উপাদান আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি। তবে একটা কথা, স্বাধীনতা অর্জন, সেই স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। এখন সেগুলোকে রক্ষা করুন, হেফাজত করুন। ইনশাআল্লাহ আপনাদের সুনাম, আপনাদের যে দুর্নাম মুছে গিয়ে এই দেশ, এই সমাজ আপনাদেরকে সেলুট দেবে। তবে একটি কথা, এই রমজান মাস সবচেয়ে ফজিলতের মাস। এই রমজান মাস তাকওয়ার মাস। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আপনি একটা কাঁটা, একটা বনের মধ্যে যাচ্ছেন, অনেক কাঁটা, আপনার গায়ে কাঁটা না লাগার মতো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু পালন করে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে তাকওয়া। এখন আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পারছি জানি না। মহান আল্লাহ বলেছেন, আমার বান্দাকে আমি এই রোজা ফজিলত আমার নিজের হাতে দেবো, আমল নাম আমি নিজে, তাদের আমার হাত থেকে তারা গ্রহণ করবে। এবং যারা রোজা রাখবে তাদের জন্য একটা আমি দরজা তৈরি করছি, যার নাম হচ্ছে রায়ান। সেই দরজা দিয়ে তাদের এই বান্দাকে ঢুকানো হবে। মহান আল্লাহ সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কথা আমি আগে জানতাম না। মহান আল্লাহ বলেছেন,
যত আমল করো, তোমরা যত আমল করো না কেন, নামাজ পড়ো না কেন, তোমরা জাকাত দাও না কেন, হজ করো না কেন, সেখান থেকে আপনারা যে টাকাগুলো ধার নিয়েছেন কোনো মানুষের কাছ থেকে, তারই বিনিময় সওয়াব দিয়ে দেওয়া হবে। কিন্তু রোজার বিনিময় সেই সওয়াব আমি কোনো কাউকে দিতে দেবো না, সেই সব তার কাছে রয়ে যাবে। প্রত্যেক সওয়াব আপনি কাগজ থেকে 50 টাকা নিয়েছেন, দেন নাই, কিন্তু সেই বিনিময় আপনার সওয়াব অমুককে দিয়ে দেওয়া হবে, কিন্তু রোজার সওয়াব খাওয়া দেওয়া হবে না। আল্লাহ একটা কথা বলেছেন, রোজার বিনিময় আমি কি দেবো জানি না, তবে আমি যেটুকু বলছি, রোজার বিনিময় এক পাল্লায় দেবো রোজা, আর এক পাল্লা স্বয়ং আমি আল্লাহ। তাহলে দেখেন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। সেই জন্য আমি পরিশেষে বলবো, এই ছাত্র উন্নয়ন ফোরাম তোমরা যে আয়োজন করছো, তারিখ থেকে শুরু করে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তোমরা এই সংগঠন টিকিয়ে রাখো, মহান আল্লাহ সন্তুষ্ট অর্জন করো। একটা কথা থাকবে, তোমাদের মাঝে অনেক সময় ভুল বোঝাবুঝি হবে, তোমাদের মাঝে সমস্যা হবে, তোমরা ভয় সমাধান করবে। এটা যেন তোমাদের পরিবারে না যায়, এটা যেন সমাজে না যায়, এটা যেন থানা না যায়, এটা যেন কুড়ে না যায়, সেদিকে দৃষ্টি রাখবে। এই সংগঠনের মধ্যে সমস্যা হবে, আমরা ভয় সমাধান করবো। এখানে কোনো প্রকার বাপ মার কাছে এই কথা যেন না যায়, কোনো সমাজের সন্তানের কাছে এই কথা যেন না যায়, কোনো থানার যাতে এ কথা না যায়, সেই সেটার প্রতি অনুরোধ থেকে আমরা যারা এখানে এসেছেন, মহান আল্লাহ যাতে আপনার রোজাকে কবুল করে সবাইকে সুস্থ রাখে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার তাবিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়োজন করতে পেরে সকলের উপস্থিতি দেখে আলহামদুলিল্লাহ আমি মনে করি আমাদের মাস্টারপাড়া উন্নয়ন ফোরাম, অর্থাৎ মাস্টারপাড়া এলাকাবাসী, মাস্টারপাড়া ছাত্র সমাজ, মাস্টারপাড়া যুব সমাজ, আজকে আমাদের এলাকার সকল মানুষ ধন্য হয়েছে আপনাদের সবার উপস্থিতি থেকে। ইনশাআল্লাহ মাস্টারপাড়া একটা নজিরবিহীন আজকে ইফতার মাহফিল হয়েছে, একটা দিনী প্রতিষ্ঠান। এই দিনী মাহফিলটা করতে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি অনেকেরই নাম নিতে পারতেছি না। আজকের আমাদের অনুষ্ঠানের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃষি সন্তান সাবেক সফল তারামিয়ার জাত শহীদুল ইসলাম বুরকান বিহার সহ উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ এবং আমার ভাইয়েরা, বন্ধুরা এবং বিভিন্ন এলাকা থেকে আগত মেহমানবৃন্দ, আমার প্রান্তীয় সামাজিক সংগঠন মাস্টারপাড়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও রমজানের শুভেচ্ছা মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা জানেন অতীতে এই মাস্টারপাড়ায় এই মসজিদের ওখানে আমরা অনেক সামাজিক কর্মকাণ্ড নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সমাজকে কিছু দেওয়ার জন্য, সমাজে কিছু করার জন্য আমরা আমাদের প্রধান অতিথির সহযোগিতায় এবং আমাদের ভাই যারা প্রবাসী আছে, বিশেষ করে আমাদের ভাই প্রবাসী যারা আছে, প্রবাসীদের অর্ধেক অনুদান আমাকে দিয়ে থাকে, সেই টাকা দিয়ে আমি এই সমস্ত করে থাকি। আপনারা সকলে আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আজকের এই মাহফিলটা হয়েছে আমাদের যারা খবরবাসী হয়েছে তাদের সার্ভিসের জন্য, প্রবাসীদের সুস্থতার কামনার জন্য আমি সবার পক্ষ থেকে সকলের জন্য দোয়া চেয়ে, আমার সংগঠনের সকল ভাই বন্ধুদের জন্য দোয়া চেয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরেকটি কথা বলতে চাই, আগামী সোমবার রাত্রে আমি উমরার উদ্দেশ্যে রওনা হচ্ছি, সকলে আমার জন্য একটু দোয়া করবেন। আমি এলাকার সন্তান, অনেকের সাথে ঝগড়াঝাটি হয়, কথাবার্তা হয়, আমি সবার কাছে একটু ক্ষমা চাচ্ছি, আমাকে আপনারা সবাই একটু ক্ষমা করে দিবেন, আমাকে সবাই একটু ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ পাঠ করব। এর পূর্বে অত্র এলাকার মুরব্বীদের ইসালি সওয়াবের নিয়তে আমরা ফাতিহা শরীফ পাঠ করি। সামাদাল্লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আয় আল্লাহ পাক, পবিত্র রমজানুল মুবারক মাসে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আলামিন দয়া করে মেহেরবানি করে ফাতিহা শরীফের উসিলায় আল্লাহর সামনে যে আরো 18টি রমজানের রোজা আমাদের সামনে রয়েছে, এগুলো পালন করার মতো তুমি আমাদেরকে সুস্থতা দান করো আমিন। আল্লাহ সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে রাসূলের সুন্নাহ মোতাবেক বাকি এই রমজানগুলো কাটানোর মতো, রমজানের পূর্ণ পবিত্রতা রক্ষা করার মতো তুমি আমাদেরকে তৌফিক দান করো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই চকরিয়ার উন্নয়ন ফোরাম মাস্টারপাড়া এই সন্তানেরা যদি চাইতো তারা অন্যায় কাজে তাদের অর্থ ব্যয় করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন তারা অন্যায় কাজে ব্যয় না করে ইফতারের ব্যবস্থা করেছেন, রোজাদারকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করেছেন। আল্লাহ তাদের এই সুন্দর উদ্যোগকে, তাদের এই স্বচ্ছ উদ্যোগকে আল্লাহ ধরে রাখার মতো তাদেরকে তুমি তৌফিক দান করো আমিন। আল্লাহকে আমাদের কুড়ি পর্যন্ত সমাজ উন্নয়নের ক্ষেত্রে তাদের ভূমিকা রাখার মতো তাদেরকে তুমি তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে যে সমস্ত মুরব্বীরা আমাদের সামনে বামে পশ্চিম পাশে শুয়ে আছেন,
তাদের এই দানের উসিলায় আজকের এই কবরস্থান, আজকের এই মসজিদ, আজকের এই এতিমখানা, আজকের এই মিশকাতুল মিল্লাত দাখিল মাদ্রাসা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে অসংখ্য প্রতিষ্ঠান, এই যে আপনার স্কুল প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহ আজকের এই ইফতার মাহফিল থেকে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করতেছি আল্লাহ, যাদের অবদানের কারণে, যাদের সম্পদ দেওয়ার কারণে আজকে এতটুকু প্রতিষ্ঠান হয়েছে, তাদের কবরকে তুমি জান্নাতুল বাগিচা বানিয়ে দিও আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দিও আল্লাহ। আমরা যারা মাস্টার পাড়ার চতুর্দিকে আসি আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামের পক্ষে থাকার মতো তুমি আমাদেরকে তৌফিক দান করো। সকল প্রকারের ইসলামিক কার্যকলাপ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। উত্তরের সময়